আসছে পরবর্তী খবরে তৃণমূল নেতাদের ঘর ছাড়ার হুঁশিয়ারি। নির্বাচনের পর ঘর ছাড়া করার হুঁশিয়ারি। পাত্র সাহেবের সভায় হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়কের। কি বলেছেন, ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন তিনি, শোনাবো। 2024 সালের পরে ভোটাভুটি কি বাস্তব সালে পাওয়া যাবে? মুখোমুখিকে কি পাওয়া যাবে? এইটা আমরা দেখতে চাই। তাদেরকে আমরা ঘর ছাড়া করবই করব। পুলিশ প্রশাসনের বাধাই কেন নেই যে তাদেরকে আটকায়? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। দেবব্রতর কাছ থেকে আরেকটু বিস্তারিত জেনে নেব। দেবব্রত, একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন, নির্বাচনের পর ঘর ছাড়া করার হুঁশিয়ারি দিচ্ছেন অমরনাথ শাখা। ঠিক কোন কথার প্রসঙ্গে তিনি এমন ধরনের মন্তব্য করলেন? একেবারেই চুনেলা, দেখো, নির্বাচন যতই কাছে আসছে ততই যেন রাজনৈতিক পারদ চড়ছে। একইভাবে গতকাল যখন বালশিতে বিজেপির একটি কর্মসূচি হচ্ছিল, সেখানে উপস্থিত হয়েছিলেন ওনার বিধায়ক অমরনাথ শাখা। সেখানে তার দাবি যে বিজেপি কর্মী সমর্থকরা ওই সভায় আসছিল, সেখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের আটকায় এবং মারধর করে। এই প্রসঙ্গ টেনেই একেবারেই হুঁশিয়ারি দেন স্থানীয় যে তৃণমূল নেতা তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত এবং ব্লক সভাপতি প্রভাত মুখার্জি। তাদের নাম করে রীতিমতো হুঁশিয়ারি দেন এবং তিনি বলেন যে আগামী যে 24-এর লোকসভা নির্বাচন রয়েছে, এই নির্বাচন পরেই তাদেরকে এলাকা ছাড়া করাবে এবং কর্মীদের উদ্দেশ্যে তিনি এই ধরনের বার্তা দেন। তাদের উদ্দেশ্যে বলেন যে তাদের এলাকা ছাড়া করাবেন অমরনাথ শাখা। এর আগেও তিনি বারংবার এই ধরনের হুঁশিয়ারি দিয়েছেন, একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন। পুনরাবৃত্তি করলেন আরো একবার অমরনাথ শাখা। কারণ এই সভা থেকে তিনি রীতিমতো একেবারে এই বিতর্কিত মন্তব্যে জেলার রাজনীতি তোলপাড়। কারণ পাল্টা প্রতিক্রিয়া দিতে ছাড়েনি কিন্তু জোনেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। তিনি জানাচ্ছেন এটাই বিজেপির কালচার, এটাই বিজেপির কৃষ্টি। তারা মানুষের ভোটে জিতেছে এলাকার উন্নয়ন করার জন্য, কিন্তু তারা ক্ষমতায় আসার আগেই বাড়ি ছাড়া করার হুঁশিয়ারি দিচ্ছে। যা নিয়ে শুরু হয়েছে কিন্তু রাজনৈতিক তরজা। বেশ বেশ, একেবারে ধন্যবাদ দেবব্রত। আর এই মঞ্চ ছাড়ার পরে, মঞ্চ থেকে নামার পরে নিজের বক্তব্যে অনড় রয়েছেন অমরনাথ শাখা। কি বলেছেন, শোনাবো। এইটাকে তো এখনই মন করতে পারলে এখন আমি গোপা দত্তকে বাড়ি ছাড়া করতে পারি। আমার কর্মীগুলো কিন্তু ঠিক থাকে। চোর বাদ দিয়ে কোনো প্রশ্ন আছে তার গায়ে 15% বালির কমিশন খাচ্ছে। আর এরই পাশাপাশি বিজেপি মানুষের সাথে থাকা ভুলে গিয়েছে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বে। কি বলেছেন, শোনাবো। এরা উন্নয়ন ভুলে গেছে, মানুষের সাথে থাকার কথা ভুলে গেছে, এরা ঘর ছাড়ার কথা বলে। এই তো এমএলএ, এই তো বিজেপি দল, ওটা দিবা স্বপ্ন।